ভিউয়ার্স, আমরা আজকে একটা নতুন ট্রিক শিখাবো। যারা কম্পিউটার শিখতেছেন বা অনলাইনে কাজ করতেছেন, যারা বেশিরভাগ গুগল শিট ব্যবহার করতেছেন, তাদেরকে একটা ফর্মুলা শিখাবো, ট্রান্সলেশন শিট। আগে আমরা কিন্তু কি করতাম, গুগলে ট্রান্সলেট করতাম। যেমন আমরা এখানে যদি আপনার যাই, তো দেখবেন যে আমরা এখানে এই ট্রান্সলেট ব্যবহার করতাম। যেমন আপনি এখানে বাংলা, ইংলিশ এরকম করে আমরা ব্যবহার করতাম। এখানে আমরা যদি আমার নামই লিখি, দেখেন এখানে নাম চলে আসে, এটা ব্যবহার করতাম। তো যারা গুগল শিট ব্যবহার করতে চান, তারা একটা ফর্মুলার মাধ্যমে এখানে ব্যবহার করতে পারবেন। তো যেমন দেখেন আমরা যে কাজটা করলাম, যেখানে আমি নাম লিখলাম, অটোমেটিক এখানে চলে আসলো। যদি আমরা এখানে লিখি তারিকুল, এখানে কিন্তু আসে না, আমরা ফর্মুলাটা টাইনে নিয়ে আসি। দেখেন এখানে বাংলা হয়ে যাবে আশা করি। এই যে বাংলা হয়ে গেছে। তো এই সিস্টেমটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমি নতুন করে একটু দেখাই, যেহেতু আমরা এই ফর্মুলাটা এটা কপি করে নিয়ে আসি, কারণ আবার টাইপ করতে সময় লাগবে। এই যে নিয়ে আসলাম। তো এখানে আমরা ফর্মুলাটা, এখানে যে ফর্মুলাটা বসাইলাম, সেই ফর্মুলাটা জাস্ট এখানে বসাবো। তো এখানে যেটা করবেন সেটা হলো, আমরা সাধারণত এক্সেলে ফর্মুলা লিখতে হলে কিন্তু আমরা সমান সমান ইউজ করি। এখানে সমান সমান ইউজ করবেন। তারপর দেখেন এখানে ইউজ করার পরে কিন্তু এই যে গুগল একটা ফর্মুলা চলে আসছে যদিও, তো আমি লিখে দেখাচ্ছি। এখানে লিখবেন গুগল লিখলে গুগল লিখলে পরে এখানে দেখেন গুগল ট্রান্সলেট নামে একটা অপশন এখানে চলে আসবে। এরপরে এখানে একটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দেওয়া আছে অটোমেটিক। এবং আমরা এই কোনটা ট্রান্সলেট করতে চাই, এটার উপরে ক্লিক করবেন। দেখেন এখানে A12 এই লেখাটা আসছে, এটা কমা দিবেন। কমা দেওয়ার পর ওখানে কিন্তু ওই যে ফর্মুলাটা নিচে আসছে, যদি আপনারা খেয়াল করেন। তারপর আমি আবার দিয়ে দেখাচ্ছি, ইনভাইটেড কমা দিবেন, দিয়ে লিখবেন কোন ভাষা থেকে, মানে ইংলিশ ভাষা থেকে আমরা ইংলিশ ভাষা থেকে আমরা করব, বাংলা করব, ঠিক আছে। তো এখানে একটা কমা দিবেন, তারপর আবার ইনভাইটেড কমা দিবেন, বাংলা করবেন তাই BN দিবেন, যে ভাষা করবেন তার প্রথম 2 অক্ষর দিবেন, এবার কমা শেষ করবেন। এই যে ফর্মুলাটা আপনারা একটু খেয়াল করেন, এই ফর্মুলাটা দিবেন, ইন্টার দিবেন। তো আশা করি দেখেন একটা আমার কিন্তু এখানে হয়ে গেছে। আমি এখানে ফর্মুলাটা মনে হয় লিখছি, এখানে মনে হয় লিখি নাই, যাই হোক। এখানে আমি টান দেই, দেখেন যে সবগুলোই হয়ে গেছে। আর এখানে ফর্মুলাটা আমরা কপি করে ফেলাই, তাহলে এখানে ফর্মুলাটা নিচ্ছে না। এই ফর্মুলাটা কোথায় বসাইছিলাম, যাই হোক। এখানে আবার যদি ফর্মুলাটা আমরা নিতে পারি, এই ফর্মুলাটা কপি করে নিয়ে আসি। এখানে এই ফর্মুলাটা কপি করে, ওর এখানে কি ভুল হলো আমরা আবার চেক করি। এইটার ডকুমেন্টসটা নিয়ে আসি, দেখি কি কয়। এবার কিন্তু ঠিক আছে, এবার এই ফর্মুলাটা কিন্তু ঠিক আছে। দেখেন এখানে একটু দেখে নিলে হবে, এই যে গুগল ট্রান্সলেট ব্র্যাকেট এখানে এটা ঠিক আছিল। এই যে এইটা একটু খেয়াল রাখবেন, এই সূত্রটা দিলে হয়ে যাবে। এবার আপনি যত নিচে লেখেন, মনে করেন আপনি ব্যানানা লিখলাম, এখন এইটার ফর্মুলাটা এখানে কপি করে দেন, দেখেন হয়ে গেল কলা। যাই হোক, এই ছিল সংক্ষিপ্ত একটা ট্রিক্স, আপনারা শিখে রাখতে পারেন, হয়তো কাজে লাগবে। আরেকটা কথা হলো, এইটা যদি ডাউনলোড করে আপনি এক্সেলেও নেন, এই সূত্রটা কাজ করবে মেবি। যাই হোক, সেই পর্যন্ত আমরা দেখাবো না, আপনারা ট্রাই করে নিন। তো এই সংক্ষিপ্ত রূপটা আমি আপনাকে দেখাইলাম। যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।